প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ 2025 সেশনে, আজকে তোমাদের এই ভিডিওতে থাকছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে একদম লাস্ট মিনিটের সাজেশন। তোমাদের পরীক্ষায় টোটাল 4টি প্রশ্ন দেবে, 2টি প্রশ্ন লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 4 দুগুণে 8 নাম্বার। এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন তোমরা প্রস্তুত করে রাখো। এখান থেকে 100% প্রশ্ন তার উত্তর তোমরা প্রত্যেক বছরের ন্যায় এই বছর কিন্তু কমন পেয়ে যাবে। বাকি বাংলার তোমাদের গদ্য পদ্য নাটক ইংরাজি বাকি যে সাবজেক্টগুলো আছে না, অলরেডি সাজেশনের ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে কিন্তু দেখে নেবে। যারা এখনো পড়াশোনা ঠিক মতো শুরু করনি, কি করবে বুঝতে পারছো না, সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের পাঠ্য বইয়ের একদম অধ্যায় ভিত্তিক নোট, লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের শর্ট নোটস তোমরা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে কিন্তু সংগ্রহ করতে পারো। আমরা যা নোট দেব প্রতি বছর তোমরা 3:15 পরীক্ষা শেষ হয়, 3:30 থেকে 4টের মধ্যে দেখবে ভিডিও চলে আসবে কোন প্রশ্নটি আমাদের নোট থেকে কমন এসেছে, কোনটা আসেনি। আমি প্রমাণ সহ কিন্তু প্রতি বছর দেখিয়ে দিই, এই বছরও কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে? আর যারা নতুন যারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ভিডিও শুরু করি। বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, প্রশ্নের মান 4। তোমাদের পরীক্ষায় 2টো লিখতে হবে, দেখো 4 দুগুণে 8, এবং তোমাদের পরীক্ষায় টোটাল প্রশ্ন থাকবে কিন্তু 4টি। এই 4টের মধ্যে 2টো তোমাদেরকে লিখতে হবে। তো দেখো এখানে আমি যে সাজেশনগুলো তোমাদের দিচ্ছি প্রত্যেকে এইগুলো প্রস্তুত করে যাও, এখান থেকে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। তো দেখো 1 নম্বরের প্রশ্নটা বলা হয়েছে যে চর্যাপদের সাহিত্যমূল্য বা কাব্যমূল্য নির্ধারণ করো। 2 দেখে নাও, ধর্মমঙ্গল কাব্যে হরিশচন্দ্রের কাহিনী অবলম্বনে কবি ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও। 3, মঙ্গল কাব্য কাকে বলে? মঙ্গল কাব্য রচনার সামাজিক কারণ বর্ণনা করো। 4 নম্বরের প্রশ্ন, শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব লেখো। 5, চর্যাপদের তৎকালীন সমাজচিত্রের পরিচয় দাও। 6, চণ্ডীমঙ্গল কাব্য রচনায় কবি মুকুন্দরাম চক্রবর্তীর কাব্য প্রতিভার পরিচয় দাও। 7, শ্রী রাম পাঁচালী কবি কে? শ্রী রাম পাঁচালী গ্রন্থের সাহিত্যমূল্য বিচার করো। 8, বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের প্রভাব লেখো। 9, সৈয়দ আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও। 10 দেখে নাও, বাংলা গীতিকাব্য ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান লেখো। 11, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান লেখো। 12, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য সৃষ্টির পরিচয় দাও। 13, ভোরের পাখি কাকে বলা হয়, তার কবি প্রতিভার পরিচয় দাও। তো এই 13টি প্রশ্ন যদি তোমরা প্রস্তুত করে রাখো, এখান থেকে 4টি প্রশ্ন তো অবশ্যই তোমরা কমন পাবে, এবং এই 4টির মধ্যে 2টি প্রশ্ন আমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।